আজকের এই সভা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আজকের এই সভার মূল উদ্দেশ্য গুরুদাসপুর ফুরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে বিরাট এক ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। এই সভা নবীর ঘর মাদ্রাসার আমাদের লক্ষ্য থাকবে যে এই গ্রামে গুরুদাসপুর অঞ্চলে গ্রামে যে মাদ্রাসা এটা প্রত্যেকেই অন্তর থেকে মহাব্বত এবং ভালোবাসা রাখা। মাদ্রাসাটা ইনশাআল্লাহ আগের তুলনায় এখন দিন দিন বাড়তে আছে আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং ইনশাআল্লাহ এরকম ভালোবাসা মাদ্রাসার প্রতি থাকবে যাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী, আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো আমরা জানতে পারি। আলেম ওলামা এখানে তৈরি হবে, ইসলামের প্রচার এবং প্রসার ঘটবে। এই উদ্দেশ্য নিয়ে দরবারে মোহাম্মদ কা করি না হমেं दे दो, करी ना हमें दे दो। जोरे একবার বলেন তো সুবহানাল্লাহ। दरबार मोहम्मद का करी ना हमें दे दो, करी ना हमें दे दो। के दरबार के दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जहां ले लो, तुम सारा जहां ले लो, तुम सारा जहां ले लो। मदीना हमें दे दो, मदीना हमें दे दो। मदीना 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 हमें दे दो। जोरे बोले तो सुभान अल्लाह। तुम ले लो जूही चंपा गुलाब और चमेली, गुलाब और चमेली। तुम ले लो जूही चंपा गुलाब और चमेली, गुलाब और चमेली। যতগুলো ফুল আছে কত সুন্দর সুন্দর খুশবু হয় না, বিশাল খুশবু হয়। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পাসিনা মুবারক, পাসিনা মুবারকের ঘাম মুবারকের কাছে কোন পৃথিবীর কোন খুশবু টিকবে? কবিতায় বলছে তুম লে লো জুহি चंपा गुलाब और चमेली, गुलाब और चमेली। तुम ले लो जूही चंपा गुलाब, तुम ले लो जूही चंपा गुलाब और चमेली, और चमेली। दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। কবি বলছেন শুধু দু ফোঁটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার পেশানি মুবারকের যদি আমি ঘাম পেয়ে যায় তাহলে পৃথিবীর আর সেন্টের দরকার আছে নাই। কবিতায় বলছে তুম লে লো জুহি চম্পা গোলাব और चमेली, গোলাব और चमेली। तुम ले लो जूही चंपा गुलाब और चमेली, और चमेली। दो बूंद मोहम्मद का, दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो, पसीना हमें दे दो। दरबार मोहम्मद का, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना 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 हमें दे दो। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला अली মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুদাসপুর ফুরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে বিরাট এক ধর্মীয় সভার আয়োজন। হে মুসলমান, আল্লাহর নবী বলে আল মাদ্রাসাতু বাইতি, আল মসজিদু বাইতুল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম তাজদারে মদিনা মক্কিয়া সরদার মাদানী কে তাজদার নবী বলে
আমার উম্মতের শোনো শোনো, মাদ্রাসা হলো আমার ঘর আর মসজিদ হলো আল্লাহর ঘর। জোরে হবে না একবার সুবহানাল্লাহ। নবী পাক সরকারে দু আলম তাজদারে মদিনা মক্কি সরদার মাদানী তাজদার, যিনি উম্মতের কান্ডার, পাপীদের উদ্ধার, মাকানা ওয়া মায়া কুনের খবরদার। এ বাবা, যিনি অসহায়ের সাহারা, দুঃখদের দুঃখ মোচনকারী। দান কাকে বলে? নবীর সাহারা ইউহিব্বুল্লাহ ইউহিব্বুর রাসূল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমার রাসূলকে আগে মহব্বত করে নাও। আগে আমার রাসূলকে মহব্বত করে নাও। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা বান্দি, যদি তোমরা আমি আল্লাহর পেতে চাও, রাসূলকে ধরে নাও। যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, রাসূলের ইত্তেবা করে নাও। বাবারে আমার, তাহলে মাদ্রাসা নবীর ঘর, আল্লাহর কোরআন এবং হাদিসের এখানে দাস দাম হয়, পড়া হয়। আমার দিনের নবী সরকারে দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একজন ইয়াতীম আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে মনে একটা দুঃখ, আমি অনেক দুঃখ বেদনা, আমি কষ্টের মধ্যে আছি গো নবী। আমার বিশ্ব নবী, যিনি মানুষের দুঃখ মোচন করে, অসহায়ের সাহারা, এতিমকে আপনার সাহায্য করে। নবী বলে, বলো তোমার কি দুঃখ কি বেদনা? ওই ইয়াতীম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির কাছে একটা বাড়ি আছে, যার একটা নয় দুই নয় অনেকগুলো খেজুরের বাগান আছে। তার একটা খেজুরের গাছ আমার দিকে যেন মাথা ঝুঁকে গেছে। আমার ঘেরাতে, আমার পাঁচিলের ভিতরে তার খেজুর গাছটা যেন ঝুঁকে গেছে। যখন এই খেজুর গুলো পেকে যায়, আর ওই খেজুর গুলো যখন পড়ে আমার ঘেরার ভিতরে পড়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখনই আমার ছেলেরা, ছোট্ট ছোট্ট মাসুম ছেলেরা, তারা তো জানে না, বুঝে না, তারা ওই খেজুর গুলো যখন খেতে যায়, ওই ব্যক্তি তখন ছেলেদের কাছ থেকে খেজুর গুলো কেড়ে নেয়। কেউ যদি পড়ে থাকে খেজুর, আমরা কত আমার বাগানে আম কুড়িয়ে খাই না, এমনও বাগান আছে বাবা, আম যদি কুড়ানো হাত থেকে আপনার কেড়ে নিবে, এমনও মানুষ আছে, এমনও হৃদয় পাষাণ দণ্ড আছে, এমনও আপনার বদমাইশ আছে, এমনও আপনার কামবাত আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলেদের কাছ থেকে যখন খেজুরটা কেড়ে নেয়, মুখ থেকে যখন মুখের মধ্যে যদি একবার ভরে নেয়, মুখ থেকে আপনার বের করে নেয়, এর থেকে দুঃখ, এর থেকে বেদনা, এর থেকে কষ্ট কি কি আছে? আপনার আমার সন্তান যদি একটা আম কোন বাগানে কুড়ায়, আর মালিক যদি হাত থেকে কেড়ে নেয়, বলো কত দুঃখ রে বাবা। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু যখন আমি দেখি আমার অন্তরটা ফেটে যায়, আমার অর্থ নাই, টাকা পয়সা নাই, আমি একটা গাছটা কিনবো, আমি একটা গাছ লাগাবো, আমার জায়গা নাই গো নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, কার সেই গাছ? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গাছটা হলো একজন ইহুদি, যার নাম হলো আবু লুবাবা। আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, দোনো জাহানের কমান্ডার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবাকে ডাক দিলেন, আপনার ডেকে পাঠালেন। আবু লুবাবা আসলো, আসার পরে আমার নবী বলে, আবু লুবাবা, এ আবু লুবাবা, তোমার যে গাছটা
এতিমের কাছে, এতিম আপনার ব্যক্তির কাছে চলে গেছে, তার দিকে ঝুঁকে গেছে, গাছটা তুমি কি দিতে পারবে? আবু লুবাবা বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আমার গাছটা দিয়ে দিই তাহলে তার বিনিময় আমি কি পাবো? মতলব আমি দিব কিন্তু এমনি দেব না। নবী বলে, তুমি গাছটা দান করে দাও। ওই আবু লুবাবা ইহুদি বলে, ওগো নবীজি, তাহলে আমি কি পাবো? নবী আমার বলে, আরে আবু লুবাবা, যদি তুমি গাছটা দিয়ে দাও, জান্নাতে তোমাকে একটা গাছ দান করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এ বেরাদার, যখনই বলল জান্নাতে একটা গাছ লাগিয়ে দেব, ও যদি বিশ্বাস করে গাছটা দিয়ে দিত, তাহলে তার জন্য জান্নাত হয়ে যেত। কারণ কেউ বলেনি আমার সরকারে দুজাহা খালি কামলি ওয়ালা মাক্কি মাদানি সরদার সরকারে দু আলম নবী আমার বলেছেন, নবীর কথা অসত্য আপনার অসত্য হতে পারে না, মিথ্যা হতে পারে না। 63 জিন্দেগিতে মিথ্যা বলে না। এ বেরাদার, আর আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জান্নাতে গাছ দেওয়া হবে, সাহাবীরা বসা। ওই ইহুদি বিশ্বাস করলো না, বলে আমি বিশ্বাস করি না জান্নাতে গাছ পাবো, দরকার নয়, আর আমি গাছও আমি দেব না। আমার নবী বলে, আবু লুবাবা, তাহলে তুমি যদি না দান করো, তাহলে এক কাজ করো, তুমি গাছটা বিক্রি করে দাও। আবু লুবাবা বলছে, তাহলে কি দিবেন, কি দিবেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে এর বিনিময়ে 10টা খেজুরের গাছ দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লুবাবা ইহুদি বলে, না না, 10টা খেজুর গাছ দিল, আমার ওই গাছটাই আমি দেব না। আবু লুবাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রত্যাখ্যান করলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করলো না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে বিশ্বাস করলো না, নবীকে মেনে নিতে পারলো না। বোঝা গেল ওই ব্যক্তি নবীর মহব্বত থেকে মাহরুম হয়ে গেল, ওই ব্যক্তি আল্লাহ পাক আল্লাহ থেকে যেন মাহরুম হইয়া গেল। এ বেরাদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তেনার নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেটা আবু দারদাকে একটা গাছ দেওয়ার বিনিময়ে জান্নাতে গাছ দেওয়ার কথা বলছিলেন, নবী গো, ওটা কি ওই আবু লুবাবার জন্য খাস না অন্য কেউ পেতে পারে? এ আবু দারদা, এইটা সকলের জন্য, এটা আম খাস নয়, যে কেউ এই অফার নিতে পারে। আবু দারদা আল্লাহ নবী সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই গাছটা যদি আমি আবু লুবাবার কিনে দিতে পারি, নবী গো, তাহলে কি আমার জন্য জান্নাতে একটা গাছ যেন দান করা হবে। আল্লাহর নবী বলে, হে আবু দারদা, যদি তুমি এই গাছটা ক্রয় করে দিতে পারো রে, তাহলে এই জান্নাতে তোমার জন্য গাছের উপহার থাকবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আবু লুবাবার কাছে, ইহুদির গাছটা তুমি কি আমাকে দিবা? দিবে? বলে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দিনি, 10টা গাছ দিতে চেয়েছে, একটার বিনিময়, তাই তো আমি দিনি, আর তোমাকে দেব? হে আবু দারদা, হবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক, নবীর আশিক আবু দারদা ইত্তেবা করেছেন বাবা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এর ইহুদি আবু লুবাবা,
যদি তোমাকে এর থেকেও বেশি দিই তুমি কি দেবে? বলে না। বলে বলো বলো, তুমি তো জানো মদিনাতে সব থেকে খেজুরের বাগানের বড় বড় খেজুর বাগানের মালিক হলাম আমি, বলো কি চাও বলো বলো। এই ইহুদি বলতে আছে আবু দারদা রে, তুমি যদি তোমার 700 বাগান 700টা গাছের যে খেজুর বাগান এটা যদি তুমি আমার নামে দলিল করে দাও, উইল করে দাও, লিখে দাও রে, তাহলে আমার একটা খেজুর গাছ তোমারে দেব। হযরতে আবু দারদা নবীকে কত মহব্বত করে, কত ভালোবাসে গো, যে একটা খেজুর গাছের বিনিময়ে 700টা খেজুর বাগান, এই জমি জায়গা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে দিয়ে দিল। যা যা রে ইহুদি, এই বাগান তোরে আমি দিয়া দিলাম। কি প্রেমিক, কি আপনার কত দানশীল আপনার হতে পারেন, কোটি কোটি টাকার সম্পদ। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ইহুদিকে আপনার দিয়ে দিল, বলে সত্যি বলছো তো? বলে হ্যাঁ। যখন একবার বলে দিয়েছি তার কথা নড়চড় হবে না। যারা নবীর আশিক হয়, যারা নবীর গোলাম হয়, যারা নবীর পাগল হয়, যারা নবীর দিওয়ানা হয়, তাদের কথা জবান যেখানে একবার দিয়ে দেয়, জবান আপনার যতই বড় মুসিবত আসুক না কেন বিন্দু পরিমাণ নড়চড় হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার দিয়ে দিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইতিমের মুখে হাসি ফোটাবার জন্য গো নবীজি, ওই আমার 700 খেজুর বাগান আমি আবুল বাবাকে দিয়ে দিলাম। আল্লাহর নবী আপনার হাসতে লাগলেন, আবুল বাবার কাছ থেকে কিনে নিয়েছে, আর এত বড় একটা গাছের বিনিময়ে 7টা গাছ দিয়েছে। এত বড় দানশীল কে হতে পারে? এত বড় আপনার দিলওয়ালা কে হতে পারে? মহব্বত আপনার কত বড় হতে পারে যে এমন আপনার 700 খেজুর বাগান দিয়ে দিতে পারে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি এখন ওই জান্নাতে খেজুরের মালিক হলাম? জান্নাতে আপনার খেজুরের আপনার গাছের মালিক হলাম? নবী আমার বলে, আবু দারদা আবু দারদা যাও তুমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, নবী পাক সাল্লাল্লাহু বারবার বরং বলতে লাগলেন, আবু দারদা তোমার জন্য জান্নাতে খেজুরের বাগান আল্লাহ পাক নির্ধারণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানেই জামাত হবে, এখানেই জামাত হবে, আপনারা ওখানে যাবেন, এখানেই জামাত হবে। এখানেই জামাত হবে। যিনাদের ওযু নাই আপনারা ওযু নিয়ে নেন। আর ইনশাআল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম দান সম্পর্কে, আমরা যদি দান করি ইনশাআল্লাহ এ দান বিফলে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার ঘর মাদ্রাসা, এখানে দান আমরা ইনশাআল্লাহ করব সকলেই দৃঢ় বিশ্বাস নিয়ে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। বলা ও হাসানের মধ্যে যদি হয় ভুল ত্রুটি ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।